ওয়েল, তোদের আজকের যে ক্লাসটা সেই ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন। তোদের আমি বলেছিলাম যে শর্ট কোয়েশ্চেনের জন্য ডেডিকেটেড ক্লাস দেওয়া থাকবে। আমি প্রথমে চ্যাপ্টারটা করাচ্ছিলাম, এবার আমি তোদের শর্ট কোয়েশ্চেন্সটা করাবো। তার আগে বলি, আমি তোদের যে শ্রীধর আচার্য, আমি আগে 1.1, 1.2, 1.3 শর্ট কোয়েশ্চেন সলভ করিয়ে নিচ্ছি, তারপর তোদের আমি শ্রীধর আচার্যটা শেখাবো, কেমন? আচ্ছা, তোরা আমি এই চ্যাপ্টারটা, আজকের চ্যাপ্টারটা যখন শুরু করেছিলাম, মানে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন যখন শুরু হয়েছিল একদম আমাদের ফার্স্ট ডে ফার্স্ট ক্লাসে, আমরা প্রথম বোর্ডে কি লিখেছিলাম কেউ মনে করতে পারছিস? তোদের ক্লাস 10 এ একদম ফার্স্ট ক্লাসে আমি বোর্ডে প্রথম দিন বোর্ডে কি লিখেছিলাম? খাতা দেখিস না, উল্টা আসনা, মনে করতে পারছিস কি লিখেছিলাম? কি? ax square plus bx plus c equal to 0 যখন a not equal to 0. ওয়েল ডান। এবং এই যে ax square plus bx plus c is equals to 0 যখন a not equals to 0, এই যে লাইনটা লিখেছিলাম, তখন আমি অ্যাকচুয়ালি কি লিখেছিলাম, মানে কি রেসপেক্টে কথাটা লিখেছিলাম? কিছু তো একটা কারণ ছিল, তার উপরে হেডিংটা কি ছিল কেউ বলতে পারবে? ও কিন্তু ঠিক উত্তর দিয়েছে, কেউ বলতে পারবি? বললে এক্ষুনি আফসোস করবি, আশ করবি। আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এই যে বললো ও ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়ালস টু 0 যখন নাকি a নট ইকুয়ালস টু 0, ইট ওয়াজ আ জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। এবার এই যে কথাটা বলেছিলাম a নট ইকুয়ালস টু 0, এটার প্রাধান্যটা কি, এর বিশেষত্বটা কি আছে সেটা দেখ একটু। আমি তখনও ব্যাখ্যা করেছিলাম, এখন আরো একবার বলে দিচ্ছি, ভালো করে দেখ। এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এর মধ্যে যদি এটা শূন্য হয়ে যায়, যদি এ শূন্য হয়, আমি বলেছিলাম দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত বলতে পারিস, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বলতে পারিস, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারিস, যাই বলিস না কেন, শর্তটা এটাই ছিল যে এ নাকি শূন্য হবে না। কি হবে শূন্য হলে? যদি এ শূন্য হয়ে যায় তো কি হয়েছে গেল, কি হবে হতেই পারে। যদি আমি এরকম ভাবি এ শূন্য হলে কি হবে, এ যদি 0 হয় কি হবে? that entire ax square টার্মটা শূন্য হয়ে যাবে, রাইট? নাও যদি ax square টার্মটা শূন্য হয়ে যায়, তাহলে পড়ে আছে শুধু x। এবার এই শুধু x সম্বলিত যে এক্সপ্রেশন, যেটাকে আমি একটা ইকুয়েশন বা সমীকরণ ভাবছি, এটা কিন্তু আর যাই হোক দ্বিঘাত সমীকরণ নয়। It's no more a quadratic equation because that x square term is not there anymore. x square টার্মটাই তো আর নেই, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। তাহলে এটা কি ধরনের সমীকরণ হবে তখন? এখন এই অবস্থায় কি ধরনের সমীকরণ বলা যেতে পারে তাকে? তাকে বলা হয়, বলেছিলাম কিছুই পড়ছিস না, এত ফান্ডামেন্টাল কথাগুলো বলছি। তাকে বলা হয় রৈখিক সমীকরণ বা সরল রৈখিক সমীকরণ, বা ইংলিশে যেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন তাকে বলা হয়। তো যখন দ্বিঘাত সমীকরণ থাকছে না, মানে এক্স স্কয়ার টার্মটাই থাকছে না, তখন তাকে বলা হয় রৈখিক সমীকরণ, মানে এরকম চেহারা থাকছে। ছোটবেলা থেকে করে এসেছিস ক্লাস 7 এ 8 এ, কিরকম মনে করে দেখ না, 3x 5 সমান 0, খেলে খুঁটে x সমান বেরোতো তোর 5/3, করিস না এরকম সমীকরণ সমাধান? একে বলা হতো লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ, ঠিক আছে? তো এই যে কথাটা বলেছিলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 যখন নাকি a নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? ওইটা কিন্তু একটা বিশেষ পার্ট, যখন a নট ইকুয়ালস টু, বলতে পারিস one and only condition to have a quadratic equation, একটা দ্বিঘাত সমীকরণ পাওয়ার একমাত্র মূলত শর্তই হলো এটা শূন্য নয়, বাকি যে কেউ শূন্য হতে পারে। দ্যাট bx পার্টের মধ্যে b শূন্য হতে পারে, even that c can be 0 as well, but that a cannot be a 0. ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবার আরো একটা কথা শোন, মনে কর 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 সমান 0। তোরা সমীকরণ সমাধান করেছিস, মিডল টার্ম ফ্যাক্টর করেছিস, করে x এর দুটো করে 1 বেরিয়েছে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, যদি আমি প্রথমে বলেছি আগে
যেহেতু একটি দ্বিঘাত সমীকরণ, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই ধরনের সমীকরণের সর্বোচ্চ পাওয়ারটা কত থাকে বলতো? ঘাত বা পাওয়ার কত থাকছে? স্কয়ার, 2। তাই তো দ্বিঘাত, তাই তো দ্বিঘাত স্কয়ার আছে। তো জানবি একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত থাকে সেই সমীকরণের বীজ বা মান বা রুট, অ্যাকচুয়ালি ভালো বাংলাতে বীজ বলা হয়, ইংলিশে রুট বলা হয়, আর তোর আমার ভাষা বলা হয় মান, x এর মান, x এর ততগুলো মান বেরোবে। এখন ধর এই যে 3x 5 সমান 0, এই সমীকরণে x এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার বা মান কত আছে? 1 আছে, তাই তো? তাহলে x এর একটি মান বেরোবে, তাই বেরিয়েছে 3/5/3 বেরিয়েছিল, তাই তো? আবার যখন তুই এরকম একটা সমীকরণ পাচ্ছিলিস, এই বেশ কয়েকদিন ধরে করলি দ্বিঘাত সমীকরণ করানোর সময়, যেখানে সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। এবং তুই খেয়াল করে দেখ, এন্ড অফ দ্য ডে আফটার মেকিং দ্যাট ইকুয়েশন, তুই সলভ যখন করলি কত উত্তর আসছিল? কটা উত্তর আসছিল? দুটো উত্তর আসছিল, তাই তো? দ্বিঘাত সমীকরণ বলে। ঠিক একই রকম যদি একটা ত্রিঘাত সমীকরণ থাকতো, লাইক মনে কর 3x³ - 3x² + x - 5 = 0, পুরো ইকুয়েশনের সর্বোচ্চ পাওয়ার কত আছে? 3 আছে, তাই তো? তাহলে এই ধরনের সমীকরণে কিন্তু তোর তিনটে ভ্যালু আসবে, তিনটে মান আসবে, তিনটে রুট আসবে, তিনটে বীজ আসবে। বুঝতে পারছি? ত্রিঘাত সমীকরণ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, সুতরাং আমরা এটা নিয়ে বেশি মাথা ঘামাবো না, আমরা দ্বিঘাতে সীমাবদ্ধ থাকি। এখন এই যে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন, এই যে চেহারাটা, এটা জাস্টিফাইড কখন হচ্ছে? যখন এই তুই x² ধর এইখানে দেখার জন্য আরো ভালো বুঝবি, x² যদি আমি ইচ্ছা করে x তার হোল স্কয়ার লিখতে পারি, করে দেখ তো যার সাপেক্ষে এন্ড অফ দ্য ডে যার উত্তর বার করছি সেটাই পাচ্ছি কিনা, স্কয়ারটাকে ব্র্যাকেটে ঢুকিয়ে। তাহলে এটা কার সাপেক্ষে সমীকরণ জানিস? x এর সাপেক্ষে। ঠিক একই রকম ভাবে মনে কর x⁴ - 2x² + 5 = 0 দেওয়া আছে। এই সমীকরণটা তাহলে কার সাপেক্ষে সমীকরণ? দ্বিঘাত সমীকরণ হচ্ছে বলতো? কার সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে? কার সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে? কার রেসপেক্টে স্কয়ার আসছে? এইটাকে এরকম করে দেখ না, বুঝতে পারছিস? তাহলে এটা x² এর সাপেক্ষে হচ্ছে, এটা x² এর সাপেক্ষে হচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা আমি? তো এবার 1.1 খোল। দেখ 3 এর অঙ্কটা দিয়েছে x⁶ - x³ - 2 = 0। আমাকে বলেছে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। কোন ঘাতের সাপেক্ষে চলটা? তাহলে চলন্ত রাশি বলতে তো ভ্যারিয়েবল বা অজ্ঞাত রাশি বা আননোন ভ্যারিয়েবল বা x এর কথা বলা হচ্ছে। বলছে x এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত। দেখতো এটা হ্যাঁ কি না লিখতে পারি? সুতরাং x এর ভালো বাংলাতে লিখতে গেলে x এর ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, x এর ত্রিঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে তো? with the respect of x³ is a quadratic equation, right? তো আমি অত না লিখে পরিষ্কার লিখছি x³ এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। with the respect of x³ it's a quadratic equation, ঠিক আছে? আচ্ছা, আমি আবার একবার মনে করাই যে মনে কর mx² + 5x - 7 = 0 দিয়ে বললাম এটা দ্বিঘাত সমীকরণ পাওয়ার শর্তটা কি? What is the condition to have the quadratic equation or to keep it as the quadratic equation? বল। m is not a 0. Anyhow m cannot be a 0, তাই তো? m কখনো শূন্য হতে পারে না,
m শূন্য হলেই তো m x স্কয়ার শূন্য হয়ে যাচ্ছে, আর m x স্কয়ার শূন্য হয়ে গেল তো আর তো দ্বিঘাত সমীকরণ রইলনি, হ্যাঁ কি না? তো সেই হিসাবে তোকে এটা লজিকটা হচ্ছে m শূন্য হতে পারে না। আর যদি বলে যে দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত কি, তাহলে m শূন্য হলেই দ্বিঘাত সমীকরণ হবে না, হ্যাঁ কি না? যদি m শূন্য হয় দ্বিঘাত সমীকরণ হবে না, বিষয়টা এরকম, রাইট? ওয়েল, তোরা এখন যেটা করছিস ট্রাই করবি 1.1 এর 3 এরটা আমি করিয়ে দিলাম, 4 এর 4টে অঙ্ক ট্রাই কর, 12 মিনিট 13 মিনিট সময় নিয়ে ফিরে আয়, 4 এর 4টে অঙ্ক যদি না পারিস আমি ডেফিনেটলি সলভ করিয়ে দেবো, আর যারা পারবি অবশ্যই কমেন্ট ডাউন করবি কে কে পেরেছিস। 4 এর 4টে অঙ্ক তাড়াতাড়ি। প্রথমে দেখে 4 এর 1 এর অঙ্কটা, 4 এর 1 অঙ্কটা হিন্ট আমি অলরেডি দিয়েছিলাম। 4 এর 1 কি দেওয়া ছিল, a minus 2x square plus 3x plus 5 সমান 0 দেওয়া আছে, দিয়ে বলছে যে এর কোন মানের জন্য ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি a minus 2 টা শূন্য হয়ে যায়, তাই তো? তাহলে আমাকে হবে না জানতে চাইছে, তো আমি কি লিখব, a minus 2 সমান শূন্য হলে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। If a minus 2 is equals to 0, then it will no more a quadratic equation, right? বা a সমান 2, সুতরাং a সমান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না, এই হচ্ছে ঘটনা। চারের দুইটা দেখাচ্ছি, x by 4 minus x is equals to 1 by 3x দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে x এর সহগ কত হবে তা নির্ণয় করতে বলছে। First you have to give that form of ax square plus bx plus c সমান 0। ফার্স্ট ওই ফর্মটা তোকে দিতে হবে, দেওয়ার পর x এর কোএফিশিয়েন্ট বা সহগটা নির্ণয় করতে হবে। তো তার জন্য সরলীকরণ করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন যদি করি, that 3x square is equals to 4 minus x, 3x square plus x minus 4 সমান 0, ঠিক আছে? বা 3x square plus 1x plus minus 4 সমান 0, এটাই কি ax square plus bx plus c সমান 0 যখন a not equals to 0 এর আকারে প্রকাশিত করা গেল না, expressed as ax square plus bx plus c is equals to 0 when a not equals to 0। এটা তো দ্বিঘাত সমীকরণের চেহারা, হ্যাঁ কি না? এবার আমাকে কি বলেছে নেক্সট, যে এবং তার থেকে x এর সহগ নির্ণয় করো। x এর কোএফিশিয়েন্ট বা সহগ, এই তো x, তার কোএফিশিয়েন্ট এখানে কত আছে, +1 না? যদি এক্সকিউজ মি एवरीवन, যদি এটা -x থাকতো তাহলে আমি এখানে প্লাস দিয়ে -1 এখানে লিখতাম, বুঝতে পারছি? বিকজ আমার ফর্মটা তো প্লাসে আছে, জেনারেল যে ফর্মটা সেটা তো সব প্লাসে আছে, তো আমাকে এটা হচ্ছে প্লাসের ফরম্যাটেই রাখতে হবে, রাইট? তাহলে প্লাস অফ -1x প্লাস অফ -4 রাখছি, সো দ্যাট প্লাসে মাইনাসে -x এন্ড প্লাসে মাইনাসে -4 হয়ে যাচ্ছে, বুঝতে পারছি ব্যাপারটা? তো আমাকে এই ফর্মটা দিতে হবে, এখানে যদিও প্লাস ছিল না, এই মাইনাস ছিল না, এখানে প্লাস ছিল, তাই এটা আমার মাথা ব্যথা নেই। সুতরাং x এর সহগ, the coefficient of x, x এর সহগ, the coefficient of x is 1, হলো 1। দুটো অঙ্ক তুলনে তারপর বাকি অংশ দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমি 4 এর 3 এর অঙ্কটা দেখাচ্ছি। 4 এর 3 এর অঙ্কটা দেখো,
দেওয়া আছে 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 এটা কি ক্যালকুলেশন করি একটু স্টেপ জাম্প করে দেখাচ্ছি আমি 7x প্লাস 14 হচ্ছে তাহলে 2x স্কয়ার প্লাস 9 সমান 0 এখন x স্কয়ার টার্মটা থাকলেই হলো x না থাকলেও কিছু এসে যায় না আবার ধ্রুবকটাও না থাকলেও কিছু এসে যায় না x স্কয়ার টার্মটা যেন থাকে শুধুমাত্র এটা মূল কথা তো x স্কয়ার টার্ম তো আছে বিগ টার্মস অফ এবার এখানে দেখো বলেছে যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে এটাকে তুই বলছিস এখানে bx কোথায় যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব এটাকে কায়দা করে কি এভাবে লেখা যায় না খুব মন দিয়ে দেখ আমার দ্বিঘাত সমীকরণের চেহারাটা কি x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 যখন a not equals to 0 তো x স্কয়ার পার্টটা আছে ধ্রুবক বা কনস্ট্যান্ট পার্টটাও আছে that bx is not there আছে নেই বাট স্টিল আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আছে তোর প্ল্যান চেট করে তার আত্মাটাকে রেখে নিয়ে আসতে হবে এছাড়া তো অপশন নেই তো এখন x নেই সেই পৃথিবীতে তাকে বলবো বাবা এসো একটু এসো বসো আমাকে দ্বিঘাত সমীকরণ দেখাতে হবে বলে এবার প্ল্যান চেট করতে হবে তাহলে প্ল্যান চেট যদি করি তখন কি 2x স্কয়ার প্লাস 0 ইনটু x প্লাস 9 সমান 0 লেখা যায় কি যায় না বল লেখাই যায় হ্যাঁ কি না 0 ইনটু x তো 0ই হয়ে যাচ্ছে কোনো আপত্তি নেই আশা করি তো এই জন্য আমি দেখ এবার তার ফলে কি হলো আমি এই ফর্মটা পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে ঠিক কমা দিয়ে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশিত হল expressed as the quadratic equation the general form of quadratic equation ঠিক আছে বাস দ্বিঘাত সমীকরণ প্রকাশিত হলে expressed as a quadratic equation এরকম একটা সাইন দিয়ে দিবি ইকুইভ্যালেন্ট সাইন বোঝায় এটাকে ঠিক আছে তাহলে 3 এরটা তাহলে 4 এরটা দেখাচ্ছি x plus 2 তার হোল কিউব is equals to x into x square minus 1 তো তাহলে দেখ x cube plus 6x square plus 12x plus 8 সমান x cube minus x তাহলে 6x square plus 13x plus 8 সমান 0 আমার কি বলেছে সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেছে এটা ax square plus bx plus c সমান 0 a not equals to 0 আকারে প্রকাশিত হলো expressed as ax square plus bx plus c is equals to 0 expressed as এবার আমাকে বলছে x স্কয়ার এর সহগ কত the coefficient of x স্কয়ার কত বলতো x স্কয়ার সহগ বা কোএফিশিয়েন্ট আচ্ছা বলতো x এর সহগ কত যেটা লিখেছি এই মধ্যে এক্স্যাক্টলি -13 যদি মাইনাস থাকতো আমাকে -13টা উচ্চারণ করতে হতো কিন্তু এই অঙ্কে ঘটনা চক্রে প্লাস আছে তাই আমার সেই চাপটা নেই কিন্তু চিহ্ন বলটা অভ্যাস করবে ও ভেপার হয়ে হয়ে না দেখতেই পাচ্ছেন না তোমাদের কিছু আর x টু দি পাওয়ার 0 সহগ কত এক্স্যাক্টলি দেখ এখান থেকে 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 মানে 8 ইনটু 1 তো ভাবতেই পারি পারি নাকি 8 ইনটু 1 গুলো তো 8ই হয় এখন 1 টাকে রিপ্লেস করতে পারি নাকি x টু দি পাওয়ার 0 দিয়ে হ্যাঁ কি না তাহলে পরের লাইনে দেখা একটু এটা 1 রাখলাম এখন বলে তাহলে 6x স্কয়ার প্লাস 13x প্লাস 8 ইনটু x টু দি পাওয়ার 0 তাই তো সুতরাং x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 8 বুঝতে পারলাম তোর আগে তুলে নে তারপর আমি তোদের দুটো অঙ্ক দেখাবো দুটো অঙ্ক দেখিয়ে তারপর তোদের বাকি অনেকগুলো অঙ্ক করতে দেবো তাড়াতাড়ি
1.2 থেকে আমি দুটো অঙ্ক দেখাবো, সেই দুটো অঙ্ক ভালো করে তোরা বুঝবি, যাতে তোরা পরে আরো দুটো থেকে তিনটা অঙ্ক করতে পারিস একদম সেম ভাবে, ঠিক আছে? তো এক্সারসাইজ 1.2 এর থেকে আমি 3 এর অঙ্কটা দেখাচ্ছি। আগে অঙ্কটা ভালো করে দুবার পড়ে নে। x স্কয়ার প্লাস 7x প্লাস b সমান 0, এটা নাকি দেওয়া আছে। দিয়ে বলছে দুটো বীজ দেওয়া আছে 2/3 এর -3। The two roots of this equation is 2/3 এর -3। দুটো বীজ বলে কি? দুটো মান। কার মান? x এর মান, তোদের ভাষায় একদম x এর মান, তাই তো? রুট মিন্স দ্য ভ্যালু অফ x। তাহলে একবার x এর মান 2/3 আর একবার x এর মান -3। তাহলে একবার x এর মান 2/3 বসাবো, we'll get an equation, আর একবার x এর মান -3 বসাবো, we'll get another equation, ঠিক আছে? এই যে দুটো সমীকরণ পাবো, দুটো ইকুয়েশন পাবো, এই দুটো সমীকরণ কিরকম সমীকরণ জানিস? এটা সেই ছোটবেলা যে সাইমultaneous ইকুয়েশন করেছিলিস, সহ সমীকরণ, মনে পড়ছে? সাইমultaneous ইকুয়েশন, যেখানে x এবং y দুটো করে চলরাশি থাকতো, টু ভ্যারিয়েবলস x and y দুটো করে থাকতো, মনে পড়ছে? যে সমীকরণগুলো সমাধান করার চারটে পদ্ধতি ছিল, সব ভুলে গেছিস। তুলনামূলক পদ্ধতি, কম্পারিজন প্রসেস, সাবস্টিটিউট বা পরিবর্তন পদ্ধতি, বজ্রগুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেস, এন্ড অপনয়ন বা এলিমিনেশন প্রসেস, মনে পড়ছে? এই চারটি পদ্ধতি যে সমাধান করতে, সেই সমাধান পাবো এখানেতে। দেখ, দেখতে থাক। বলছে একটি বীজ 2/3 অর্থাৎ x is equals to 2/3 হলে, বা one of the root 2/3 or x is equals to 2/3 হলে, তার মানে x এর মান 2/3, তাহলে যেখানে যেখানে x সেখানে সেখানে আমি 2/3 বসাবো, মনে থাকবে? x এর মান, কারণ x এর মান 2/3, x এর ভ্যালু বা বীজ বা রুট 2/3 means 2/3 দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে। That equation will be satisfied by 2/3, the value of x, ঠিক আছে? স্যাটিসফাই করা যায়, মনে আছে? সিদ্ধ করা হতো সমীকরণকে, সমীকরণের মানটা দিয়ে, তো সমীকরণের মানটা দিয়ে সিদ্ধ হবে। তাহলে x এর মান 2/3 অ্যাপ্লাই করছি, then a 2/3 হোল স্কয়ার 7 2/3 প্লাস b সমান 0। So 4a by 9 প্লাস 14/3 প্লাস b সমান 0। আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4a প্লাস 42 প্লাস 9b সমান 0। So 4a প্লাস 9b মাইনাস 42, ইকুয়েশন 1। আলাদা রুট হয়েছে 3 না -3, তাই না? হ্যাঁ, -3। অপর একটি বীজ, the another root -3 বা x সমান -3 হলে a -3 হোল স্কয়ার 7 -3 প্লাস b সমান 0। তাহলে 9a -21 প্লাস b সমান 0। তাহলে 9a প্লাস b সমান 21। এটা হলো ইকুয়েশন নাম্বার 2, রাইট? এখন এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। দেখ, দুটো দেখ আননোন ভ্যারিয়েবল a আর b রিলেটেড আছে, তো তাই এটা সহ সমীকরণ বা সাইমultaneous ইকুয়েশন। সমাধান করি। দেখ, ইকুয়েশন 2 কে b এর এখানে 9 আছে, b এর এখানে কেউ নেই, তাই এটাকে 9 করার জন্য 9 দিয়ে মাল্টিপ্লাই করছি। 9 9 is 81a 9b, এটা ইকুয়েশন নাম্বার 3 হয়েছে। আর এখানে ইকুয়েশন 1 টাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 4a প্লাস 9b সমান মাইনাস 42। বিয়োগ করছি, সাবট্রাক্টিং, এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেছে, এটা এলিমিনেটেড হচ্ছে। এখান থেকে দেখ, এটা 77a সমান 233, তাহলে a সমান 3, a সমান 3। এবার এই ভ্যালুটা আমি
2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই। 2 নম্বর সমীকরণ থেকে পাই 9a plus b সমান 21, 9 into 3 plus b সমান 21, তাহলে b সমান হচ্ছে 6, তাহলে a সমান 3 and b সমান 6। ঠিক আছে, এটা একটা অঙ্ক, এটা আগে তুলে নাও, তারপরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, দেখি তোমার পরপর কয়েকটা অঙ্ক করতে পারবে। আচ্ছা এক কাজ করো, এই অঙ্কটা মতো হুবহু তোমরা এখন করবে, আগে তুলে নাও, তুলে নিয়ে করবে 1.3 এর 11.5, 1.3 এর 11.5, আগেটা তোলো, দেন 1.3 এর 11.5 করবে। পারিস কি তাহলে দেখেন একটু, 11.5 এরটা 1.3 এর 11.5। এখন ইকুয়েশন যেটা দেওয়া ছিল সেটা ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস 35 সমান 0। এখন দুটো বীজ দেওয়া আছে, এটা -5 -7, তো -5 x সমান -5 হলে a -5 তার হোল স্কয়ার প্লাস b -5 প্লাস 35 সমান 0। এখান থেকে 25a minus 5b minus 35, 5 কমন নিয়ে দুদিক থেকে এলিমিনেট যদি করে দেওয়া হয় তাহলে 5a minus b সমান -7, এটা হলো ইকুয়েশন 1। এবার আরেকটা বীজ দেওয়া আছে -7 হলে a -7 হোল স্কয়ার প্লাস -7 into b প্লাস 35 সমান 0, তাহলে 49a minus 7b সমান -35। 7 যদি কমন নিয়ে পাশে এলিমিনেট করি তাহলে 7a minus b সমান -5, এটা ইকুয়েশন 2। এখন দুটোতেই b পেয়ে গেছি আমি, তাহলে 5a minus b সমান -7, that is equation 1, and 7a minus b সমান -5, equation 2। এবার চিহ্ন উল্টানোর জন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে, তো তবে তো প্লাস বি মাইনাস বি কাটবে, দুটোই তো মাইনাস হয়ে আছে, তাই বিয়োগ করতে হয়, বিয়োগ করে পাই এখান থেকে b এলিমিনেটেড হয়ে গেছে, 5a -7 এ that is -2a সমান -2, তাহলে a সমান 1। এর 1 ভ্যালুটা তুই যে কোনো ইকুয়েশনে বসা, আমি ধর 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, 5a b সমান -7, 5 into 1 b সমান -7, তাহলে b is equals to -12, তাহলে b সমান হয়ে গেল 12। ঠিক আছে, আচ্ছা একটা অঙ্ক আমি দেখাচ্ছি, সেই অঙ্কটা দেখে নে, এটা টুকবি তারপরেতে, সেই অঙ্কটা দেখার পর তোরা নিজেরা একটু একটা অঙ্ক করবি। আমি এই আচ্ছা ঠিক আছে, এটাকে টুকে দেখা, টুকে তাড়াতাড়ি। সেই 1.2 এর 2 এর 1 এর অঙ্কটা বলছে যে এই সমীকরণে কে, এই যে কেটা আছে, কে এর কোন মানের জন্য এর সরি বিকাশ সমীকরণে একটি বীজ দেওয়া আছে 2/3, একটা ভ্যালু, একটা বি যে কে এক্স এর ভ্যালু দেওয়া আছে 2/3 দিয়ে বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণে একটি মান 2 এর 3 আসবে। ঠিক আছে, কে এর কোন মানের জন্য, তো আমার 2 এর 3 আসবে, তো তাহলে 2 এর 3 বসেই দেখি কে এর কত মান ছিল সেই সময়তে, মানে ওই টাইম মেশিনে করে পেছন দিকে যাওয়ার ব্যাপার আর কি, মানে কে এর পার্টিকুলার কিছু একটা ভ্যালুর জন্য, যখন কে এর একটা পার্টিকুলার কোনো ভ্যালু আছে সেই জন্য যখন সমাধান করলাম করে x এর ভ্যালু হলো 2/3, একটা ভ্যালু হলো দুটোর মধ্যে। ঠিক, এখন আমাকে বলছে তাহলে বলো তো কে এর কত মান ছিল সেই সময়তে, তো আমি যখন পেছিয়ে যাই, রাইট, কত ভ্যালু এসেছিল 2/3, তো 2/3 এখানে বসাই, তো সঙ্গে সঙ্গে ক্যালকুলেট করে আমি কে এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমি দেখো একটি বীজ 2/3 বা x is equals to 2/3 হলে 7 2/3 হোল স্কয়ার প্লাস k 2/3 minus 3 সমান 0।
তাহলে 7 ইনটু 4/9 প্লাস 2k by 3 minus 3 সমান 0। তাহলে 2k by 3 সমান minus 1/9। তাহলে k is equals to minus 1/6, minus 1/6 k is equals to, ঠিক আছে? একদম একই রকম ভাবে তোমরা এক্ষুনি দুই বিটে হোমওয়ার্ক হয়ে যাবে। তোমরা 1.3 এর 11 একের অঙ্কটা করবে। 1.3 এর 11 একের অঙ্কটা তাড়াতাড়ি। 11 নম্বরটা কি চিনতে পারছিস? একদম টাটকা করিয়েছি, পুরো কাঁচা এখনো, দেখ তোর হাতে এখন স্মেল পাবি অঙ্কটা, পাচ্ছিস? পুরো করিয়েছি না ওই প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের অঙ্ক, একদম টাটকা করিয়েছি। তো ওই ভিডিওতে আছে। এখানে যদিও শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলছে, তুই যেটা করবি সমীকরণ গঠন করে সমাধানটা করে রাখবি, কারণ অঙ্কটা বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? 11/4 অঙ্কটা সলভ করে রাখবি। আচ্ছা, এবার আমি তোদের জাস্ট এখানেতে একটা অঙ্ক আছে, দেখ 10/5 অঙ্কটা, 10/5 অঙ্কটা x² x is equals to 6 দেওয়া আছে, তাই তো? এখানে x এর ভ্যালু বা বীজ বার করতে বলছে। খুব সহজ, একদম সহজেই এই x আর ax কেটে গিয়ে কত হচ্ছে? x এর মানটা 0 পেলে এইখানে x² আর x এর উপরে কাটা যায়? এটা কি কোনো ধ্রুবক পদ? এটা কি not equals to 0 একবারও বলেছে এক্সটা? নয় তো, এক্সটা তো চলরাশি, যার ভ্যালু 0 আসতেই পারে, ইটস নট আ কনস্ট্যান্ট, এটা ধ্রুবক নয় যে তুমি এমন করে কেটে ফেলতে পারো। তাহলে এই ভুল কি করে হতে পারে? তাই এটা খবরদার নয়। কি করতে হবে? x² by x সমান 6, x² is equals to 6x, x² minus 6x is equals to 0, x কমন দিলাম, x minus 6 সমান 0। যেহেতু দুটি রাশির গুণফল 0, সুতরাং x সমান 0 অথবা x minus 6 সমান 0, তাহলে x সমান হচ্ছে 6। এই হলো দুটো ভ্যালু, ঠিক আছে? তুলনা ওটা। এরপর 10 এর c এর 2 এর অঙ্কটা কর, ভালো করে পড়, তাহলে দেখাচ্ছি আমি করতে হবে। শোন, এটাও 1.5 এর একটি অঙ্ক, তবুও একটু দেখিয়ে রাখছি, হালকা হিন্ট দিয়ে রাখছি। যদি তোকে দুটো বীজ বা দুটো x এর মান দিয়ে দেয়, যদি দুটো বীজ বা দুটো x এর মান দিয়ে দেয়, তাহলে তুই সমীকরণ কি করে গঠন করতে পারিস, ইকুয়েশন কি করে ফর্ম করতে পারিস। মানে তোকে x এর কটা ভ্যালু হিসেবে বার করে দিয়ে দিয়েছে, দেখবো যে বলো তো এটা কোন সমীকরণের মান, এইটা হচ্ছে প্রশ্ন। 1.5 এ শেখাবো, তবু একটু আমি হালকা করে বলে রাখি এটা। সেটা হচ্ছে যে x² মাইনাস বীজদ্বয় সমষ্টি, the summation of the roots into x plus বীজদ্বয়ের গুণফল, the product of the roots is equals to 0. This is the format to have that equation. সমীকরণটা পাওয়ার এটা হচ্ছে ফরম্যাট। নাও ইফ ইউ নো দ্য বীজ, যদি রুটস গুলো তুই জানিস, তাহলে তুই জাস্ট এখানে বসিয়ে দিবি। মনে কর রুটের ভ্যালু দেওয়া আছে 2 আর 3, মানে x এর দুটো মান 2 আর 3 বেরিয়েছে, তাই তো? বীজ দুটো 2 আর 3 বেরিয়েছে, তাহলে এখানে বীজদ্বয়ের সমষ্টি বলতে রিতম তো ক্লাসে নেই, বীজদ্বয়ের সমষ্টি বলতে কি হচ্ছে 2 + 3, আর বীজদ্বয়ের গুণফল বলতে কত হচ্ছে 6। তাহলে x² minus 5x plus 6 সমান 0। সমীকরণটা পেয়ে যাচ্ছি। ওই সমীকরণটা সমাধান করেই x এর ভ্যালু দুটো পাচ্ছি, একটা 2 একটা 3। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? ব্যাপারটা 1.5 যখন করাবো তখন একদম বিস্তারিত হবে এই সম্বন্ধে বলবো, আপাতত একটু আভাস দিয়ে রাখলাম। এখন এক্ষেত্রে বলেছে দুটো বীজই নাকি 1, দুটো বীজই নাকি 1, তাহলে বীজদ্বয়ের সমষ্টি বলতে কি হবে? তাহলে 1 + 1, আর বীজদ্বয়ের গুণফল বলতে কি হবে? 1 × 1,
তাই তো সামেশন অফ দ্য রুটস বলতে 1 প্লাস 1 এন্ড প্রোডাক্ট অফ দ্য রুটস বলতে 1 ইনটু 1 হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 সমান 0। এটা হচ্ছে ইকুয়েশনটা। ও মাইনাস 6, সো সরি 2x প্লাস 1 সমান 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ বা রিকোয়ার্ড ইকুয়েশন। মন দিয়ে শোন, তোরা যেটা করবি একটা সেপারেট শর্ট কোশ্চেনে খাতা করবি, যে খাতায় প্রপার ওয়েতে টোটাল শর্ট কোশ্চেনস থাকবে। নাও শর্ট কোশ্চেন কি করে করতে হয় তোরা খুব ভালো করে জানিস, যেভাবে বলেছিলাম আমি। দেখ, এটাই তোর খাতা হয়, একবার মনে করিয়ে দিচ্ছি আমি। এটাই তোর খাতা পাতা হয়, তার অর্ধেক হচ্ছে এইটা, তার থেকে একটু বেশি এই রকম জায়গা থেকে লাইন টানবি, ওপরে একটা লাইন টানবি, এটা হচ্ছে রাফের জন্য রাখবি, এটা উত্তরের জন্য রাখবি। এখন একের অঙ্কটা এখানে যত খুশি রাফ যা হয় হলো, উত্তরটা সুন্দর ভাষা দিয়ে এখানে লিখলি, স্কেল পেন্সিল দিয়ে সোজা করে লাইন টানলি, তারপর হবে 1-2, আবার এখানে যা রাফ হলো হলো, আনসারটা এখানে লিখলি, স্কেল পেন্সিল দিয়ে লাইন টেনে দিলি। এইভাবেতে তোর এই শর্ট কোশ্চেনের খাতা তৈরি হবে। শর্ট কোশ্চেনের খাতায় নিট এন্ড ক্লিন করে তোমরা যেগুলো করে রাখছো সেটা হচ্ছে 1.1 এর 4 এর অল, 3 আর 4 এর অল, 1.1 এর 3 আর 4 এর অল, 1.2 এর 2, 3 and 1.3 এর 10, 11 না 1.3 এর 10, 11। ঠিক আছে, এটা প্রেস করে তোমরা করে রাখছো। ওকে।